বন্ধুরা, আমি আজকে তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে সরষা পোস্ত দিয়ে সজনের ডাঁটা আলু কুমড়ো দিয়ে একটা রেসিপি, খুব টেস্টি। তোমরা দেখতে থাকো বন্ধুরা। এই দেখো, কুমড়ো, আলু আর সজনে ডাঁটা আমি এগুলো সুন্দর করে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে রান্না করব। সেটা হচ্ছে সরষা আর পোস্ত বাটা দিয়ে। দেখো, আমি এই সরষা আর পোস্ত শিলে বেটে নিয়েছি। তারপরে দেখো, এখন আমি রান্নার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেব। তোমরা দেখতে থাকো বন্ধুরা, আমি কিভাবে এই রান্নাটা করি। ঠিক আছে? তোমরা তো দেখতেই পারলে, আমি কুমড়োটাকে আগে আলাদা করে ভেজে তুলে রেখে দিয়েছি। তারপরে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি। দেওয়ার পরে এই দেখো, আলুগুলোকে ছেড়ে দিয়েছি। তারপরে নুন হলুদ যেইভাবে দেয়, সবাই তো জানো তোমরা কীভাবে এটা রান্না করে। তবুও আমি এই রেসিপিটা করে তোমাদেরকে দেখাচ্ছি, যে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরাও এইভাবে করে খাবে। তো যাই হোক, দেখো তো আমি এর মধ্যে নুন হলুদ সব কিছু দিয়ে দিয়েছি। এরপরে সজনে ডাঁটাটা যে পরিষ্কার করে রেখেছি সেটাকে আমি দিয়ে দিলাম। দেখেছো, সজনে ডাঁটা খেলে শরীরের পক্ষে এই গরমকালে খুব উপকারী, শরীর ঠান্ডা থাকে। আর সজনে ডাঁটাটা খেতেও খুব ভালো লাগে। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সবসময় তোমরা এরকমভাবে আমার পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, তোমাদের এই নতুন নতুন সুন্দর সুন্দর কমেন্টগুলো পেলে না আমার খুব ভালো লাগে জানো। আর তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তেও আমার খুব ভালো লাগে। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। ঠিক আছে? আর সব সময় এইভাবে আমার পাশে তোমরা থেকো। অবশ্যই তোমাদের পাশে আমিও আছি। আর এই দেখো, আমি এখন সরষা পোস্ত বাটাটা সেটা তরকারির ওপরে দিয়ে দিলাম। ঠিক আছে? কিন্তু বেশি ভাজলে হবে না, তাহলে কিন্তু তিতা হয়ে যাবে। ঠিক আছে? তো হালকা একটুখানি জল দিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করব। তারপরে কিন্তু আমি জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। ঠিক আছে? তাহলে দেখবে ডাঁটা আলু যা কিছু আছে সব সেদ্ধ হয়ে যাবে। তোমরা দেখতে থাকো বন্ধুরা, আমি আবার ফিরে আসছি। তোমরা তো দেখতেই পারলে বন্ধুরা, আমি কিভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করলাম। তারপরে যে কুমড়োটা আমি ভাজা করে রেখে দিয়েছিলাম আলাদা করে, সেই কুমড়োটাও আমি এর ওপরে দিয়ে আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো, এখন ঢাকনা তুলে একটুখানি মিষ্টি দিতে হয়। মিষ্টি ছাড়া তো তরকারি একদম অসম্পূর্ণ, তাই একটু মিষ্টি দিয়ে দিয়েছি। ঠিক আছে? আশা করি তরকারিটা খুব ভালো হবে। তোমরা দেখো তাহলে। হ্যাঁ, আর দেখো, আমার তরকারিটা না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আলাদা একটা প্লেটের মধ্যে বেড়ে নিচ্ছি। ঠিক আছে? ভিডিও ভালো লাগলে বন্ধুরা তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর সব সময় তোমরা এইভাবে আমার পাশে থেকো। আমিও অবশ্যই তোমাদের পাশে সব সময় থাকবো, এইভাবে কথা দিলাম। ঠিক আছে? কিন্তু কেউ স্কিপ করবে না বন্ধুরা। পুরো ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে যে তোমরা যেইভাবে করো আমিও কি সেইভাবে করি, নাকি আমারটা একটু অন্যরকম। ঠিক আছে? আর এরকম যদি একটা তরকারি হয় না, তাহলে আমাদের মনে হয় আমরা বেশ সুন্দর অনেকটাই ভাত খেয়ে নিতে পারি, তাই না? আমাদের আর অন্য কিছু লাগে না, তাই না বলো বন্ধুরা? একটা ভালো সুন্দর তরকারি থাকলে আর কিচ্ছু চাই না। কত সুন্দর হয়েছে না তরকারিটা, দেখো বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, টেক কেয়ার, বাই।